গুড মর্নিং ফ্রেন্ড। আজকে আমরা একটু সার্ভে নিয়ে আলোচনা করব। সার্ভে নিয়ে আলোচনার বিষয়ে যেটা প্রথম বলি সবাই আপনাদের সার্ভে জেনারেলি দু রকম হতে পারে। এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন সার্ভে, এখানে লেখা আছে সার্ভে ক্যান বি ডিভাইডেড ইনটু টু টাইপস। মানে জেনারেলি সার্ভেটা হচ্ছে দু ধরনের হয়ে থাকে। প্রথম যে সার্ভেটা নিয়ে আমরা জেনারেলি জেনে থাকি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, সেটা হচ্ছে ফার্স্ট যে পার্টটা, সেই পার্টটার নাম হচ্ছে প্লেন সার্ভে। তো প্লেন সার্ভিস এর সম্পর্কে আমরা জিনিসগুলো তথ্যগুলো জানবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জিওডেটিক সার্ভে। জিওডেটিক হচ্ছে আরেকটা প্রকার বা আরেকটা ভেদ, যেটা আমরা জেনারেলি সার্ভে পড়তে গেলে আমরা জেনে থাকি। তো আজকে এই যে প্লেন সার্ভে সম্পর্কে আমরা কিছু তথ্য আমরা আপনাদের জানাতে চাই আমার চ্যানেলের মাধ্যমে। প্লেন সার্ভেতে জেনারেলি যেটা বলা হচ্ছে যে প্লেন সারফেস, আমরা যে এই যে আর্থটাকে যদি ভাবি, এটা একটা আর্থ সারফেস, এটাকে একটা যদি আর্থ আমরা ভেবে নিই, তাহলে প্লেন সারফেসে যেটা বলা হচ্ছে যে প্লেন সারফেসে যখনই কোনো সারফেসটাকে জেনারেলি ফ্ল্যাট আকারে ভাবা হয় বা প্লেন আকারে ভাবা হয়। তো জেনারেলি এটা হচ্ছে প্লেন সার্ভের একটা ইন্ট্রোডাকশন, বা প্লেন সার্ভে জিনিসটা কী সেটা যদি আমরা জানতে চাই, সেটা হচ্ছে প্রথম যে পয়েন্টটা আমাদের মাথায় আসবে বা প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে প্লেন সারফেসটা হচ্ছে, আর সারফেসটা হচ্ছে ফ্ল্যাট হবে। তো এটা একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট পরীক্ষায় জেনারেলি আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যেসব পিএসসি, এসএসসি বিভিন্ন প্রশ্নে এই পরীক্ষায় কোশ্চেনটা এসে থাকে যে যখনই আমরা একটা কনসিডারিং করব কোনো আর্থ সারফেসকে, সেটা কী হিসাবে কনসিডারিং করব, সেটা জেনারেলি আমরা ফ্ল্যাট হিসাবে আমরা কনসিডারিং করব। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এরিয়া অফ সার্ভে, যে আমরা একটা আর্থ সারফেসের কতটা এরিয়া পর্যন্ত আমরা সার্ভেটা করতে পারি। সার্ভের অনেক রকম টাইপস আছে, সেটা আমি আজকে যাচ্ছি না। আগে ইন্ট্রোডাকশন অফ সার্ভেতে আমরা জিনিসটা জেনে নিই যে প্লেন সার্ভে এবং জিওডেটিক্যাল সার্ভের ব্যাপারে। তো এরিয়া অফ সার্ভেটা যেটা আমরা করব, সেটা জেনারেলি 250 কিলোমিটার স্কোয়ার অর 195.5 কিলোমিটার এরিয়া, যেটা এখানে বলছি, এর বেশি কিন্তু হবে না। তো এইটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, যেটা জেনারেলি পরীক্ষায় আসে, যে একটা এরিয়া অফ সার্ভে আমরা কতটা এরিয়া সার্ভে করতে পারি আন্ডার দ্য প্লেন সার্ভে, সেটা হচ্ছে 250 কিলোমিটার স্কোয়ার অর 195 কিলোমিটার স্কোয়ার লেস দেন। এরপরে বলছে এ লাইন ইজ কনসিডার অ্যাজ এ স্ট্রেট লাইন, অর্থাৎ যখনই কোনো প্লেন সার্ভেতে কোনো লাইনকে মেজারমেন্ট করা হবে বা কিছু করা হবে, সেটাকে কনসিডার করা হচ্ছে অ্যাজ এ স্ট্রেট লাইন। আরেকটা যেটা পয়েন্ট, যখন ধরুন আপনাদের কোনো একটা প্লেন সারফেস আছে বা যে কোনো সারফেস আমরা মাপছি, সেখানে যখন দুটো পয়েন্টকে আমরা এস্টাবলিশ করতে চাইব কোনো একটা লাইনের মাধ্যমে, সেই লাইনের মাধ্যমে যে আমরা এস্টাবলিশ করছি, দুটো পয়েন্টকে কানেক্ট করছি, সেই যে পয়েন্ট দুটো কানেক্ট হচ্ছে সেই কোনো একটা ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বা কোনো সার্ভের মাধ্যমে, তখন সেই দুটো লাইন যে পয়েন্ট যে অ্যাড হচ্ছে তাকে বলছি, এবং মাঝখানে যে একটা রেখা উৎপন্ন হচ্ছে সেটাকে বলছি আমরা লাইন বা স্ট্রেট লাইন। এটা জেনারেলি প্লেন সার্ভে, এটা জেনারেলি আপনার হাইওয়ে, ব্রিজ, ড্যাম এইসবের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত হয়ে থাকে। এরপরে আসি জিওডেটিক সার্ভেতে আমরা যেটা জেনে থাকি যে জিওডেটিক সার্ভে একটুখানি হায়ার লেভেলের সার্ভে। আমরা জেনারেলি
প্লেন সার্ভে নিয়ে ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলো কাজগুলো করে থাকে। তো তো এইটা যেটা ব্যাপার, দ্য কনসিডারিং দ্য এরিয়া অফ দ্য সার্ভে অফ আর্থ অ্যাজ এ স্ফেরিয়াল এরিয়া অফ দ্য সার্ভে গ্রেটার দেন 250 স্কোয়ার কিলোমিটার, লেবেল লাইন ইজ কনসিডার অ্যাজ এ আর্ক লাইন। অর্থাৎ যে লাইন, যে যখন আমি যেটাকে ভাববো, সেই যে লাইন দুটো আছে সেটাকে আমরা আর্ক হিসাবে কনসিডার করব। এর অ্যাকুরেসিটা অনেক বেশি, এবং এখানে যখন দুটো লাইনকে আমরা অ্যাড অন করছি কোনো ইনস্ট্রুমেন্টের মাধ্যমে বা সার্ভে করছি, সেটাকে আমরা বলছি আর্ক। এখানে একটা ইম্পর্টেন্ট নোট আপনাদের সবাইকে বলার, জেনারেলি যেটা আসে, ধরুন যদি কোনো একটা লাইনকে আমরা মেজারমেন্ট করি প্লেন সার্ভে, এই যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টকে আমরা কানেক্ট করেছি কোনো একটা সার্ভের মাধ্যমে, প্লেন সার্ভের মাধ্যমে, তাহলে তখন যে লেন্থটা নেব 18.5 কিলোমিটার, এবং আরেকটা আমরা জিওডেটিক্যাল সার্ভের মাধ্যমে করেছি, সেটা যদি করে থাকি ধরুন 18.5 সেম লেন্থ, তাহলে এই সেম লেন্থের ক্ষেত্রে কিন্তু যে ডিফারেন্ট দুটো মধ্যে যে এরর ডিফারেন্ট, যে আমরা যে বলছি এটা যে লেস অ্যাকুরেট, এটা অ্যাকুরেট বেশি, এই পয়েন্টটা এটা লেস অ্যাকুরেট, এটা অ্যাকুরেট বেশি, তাহলে সেই যে ডিফারেন্টটা হচ্ছে অনলি 15 mm অনলি ফর দ্য লেন্থ অফ 18.5। এটা একটা ইম্পর্টেন্ট কল যেটা আসতে পারে আপনাদের। তো এই কারণে দু তিনটে জিনিস আমরা বললাম আপনাদের এই চ্যানেলের মাধ্যমে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি ভালো লাগে, নমস্কার, আমার নাম সৌরিশ দেবনাথ, আমি নতুন এই চ্যানেলে। আপনাদের আশা করি ভালো লাগবে, নতুন নতুন ভিডিও আবার আসবে। আপনাদের আমার সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ।